গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সকলকে। স্মার্ট বেঙ্গলি ম্যাথে স্বাগতম। স্মার্ট বেঙ্গলি ম্যাথে আজ আমরা আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর 1.4 অধ্যায়ের বেশ কিছু অংশ। এবং দেখো, এর আগে আমরা অলরেডি দুটো ভিডিও করেছি, সেখানে বেশ কিছু অঙ্ক আলোচনা করেছি। তোমরা যদি দেখে না থাকো তাহলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করব 1.4 এর 7 দাগ ও 8 দাগ। এছাড়া আরো অঙ্ক আমরা আলোচনা করব। আমি অলরেডি বোর্ডে 7 দাগ আর 8 দাগ টুকে রেখেছি, যার জন্য আমি বলে দিয়েছি 7 দাগ আর 8 দাগ করব। এছাড়া 9 দাগ 10 দাগ আমরা করার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে প্রতিদিনের মতো সেই একই কথা, যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। তাহলে চলো আমরা অঙ্কগুলো সমাধান করে আসি। দেখো, 7 দাগে আমাদের কি বলেছে, দশমিক ভগ্নাংশ দেওয়া রয়েছে। তার মানে এখানে আমাকে দশমিক ভগ্নাংশ দেওয়া রয়েছে, কিছু সংখ্যা এখানে লেখা রয়েছে। সেই সংখ্যায় আমাদের কি বলেছে, 8 এর স্থানীয় মান কত। এখানে দেখো প্রত্যেকটা সংখ্যা কি রয়েছে, 8 রয়েছে। সেই 8 এর স্থানীয় মান নির্ণয় করতে বলেছে। আমরা যদি এখানে দেখি কত রয়েছে, 8, তাহলে 8 এর স্থানীয় মান কত হচ্ছে, 8। কারণ 8 একক রয়েছে, এককের ঘরে যেহেতু 8 রয়েছে তার জন্য কত হচ্ছে, স্থানীয় মান 8 হচ্ছে। এখানে দেখো 8 কত রয়েছে, দশমিকের পরের ঘরেই কি রয়েছে, 8 রয়েছে। তার মানে 8 দশমিকের জন্য কত পাই, 1 0। তাহলে 8 এর স্থানীয় মান পেয়ে গেল। এখানে দেখো 8 কোথায় রয়েছে, দশমিকের পরে 2 ঘরে রয়েছে। তাহলে 8 1 0 0। এখানে কোথায় রয়েছে, এখানে 8 রয়েছে। তাহলে 8 এর স্থানীয় মান কত হবে। এই ছিল 7 দাগের অঙ্কগুলো। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানানোর চেষ্টা করবে। আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। এরপরে 8 দাগের অঙ্কগুলো দেখবো আমরা। 8 দাগের অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এখানে দেখো বলে দিয়েছে, একটা কথা বলে দিয়েছে যে নিজে দশমিক ভগ্নাংশ তৈরি করি, অর্থাৎ নিজের ইচ্ছে মতো তুমি লিখতে পারো। এখানে কি বলে দিয়েছে, 500। তাহলে 500 একটা পূর্ণ সংখ্যা রয়েছে, তাহলে আমি প্রথমে লিখব, আমি লিখে দিলাম 522। তার মানে 5 এর স্থানীয় মান কত হচ্ছে, 500। তারপরে দশমিক দিতে বলেছে, দশমিক আমি যা খুশি বসাতে পারি, আমার নিজের ইচ্ছে মতো বসাতে বলেছে। 5, তাহলে 5 কি রয়েছে, এককের ঘরে রয়েছে। একটু আগে আমি করে দেখালাম 8, 8 এককের ঘরে ছিল। তাহলে 5 কত ঘরে রয়েছে, এককের ঘরে। তার মানে কত রয়েছে, আমি তৈরি করতে পারি। আমাকে নিজে করতে বলেছে, নিজে দশমিক ভগ্নাংশে তৈরি করতে বলেছে। এরপরে দেখো এই সংখ্যাটা দেওয়া রয়েছে, কত রয়েছে, 0.5। একের জন্য দশমিক পেলাম, ডান দিকে একটা শূন্য আছে, তারপর কি রয়েছে, 5 বসে গেল। এরপরে কি রয়েছে দেখো, 0.05। দশমিকের জন্য 1, দুটো শূন্য আছে, তার মানে একটা শূন্য, তারপর কি বসলো, 5 বসলো। এখানে কি রয়েছে দেখো, দশমিক, তারপরে কি রয়েছে 0.05। এই ছিল 7 দাগ আর 8 দাগের অঙ্কগুলো। যদি অঙ্কগুলো ভালো লাগে, বুঝতে সুবিধা হয়, তাহলে আমাদের ভিডিওগুলো যদি প্রত্যেকের পছন্দ হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকবে। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব এবং লাইক আমাকে ভিডিও তৈরি করতে মোটিভেট করে এবং আনন্দিত করে। চলো আমরা 9 দাগের অঙ্কগুলো দেখে আসি। তাহলে আমি এটা মুছে দিই। নয় দাগের অঙ্ক, 9 দাগের অঙ্কগুলো আমাকে কি বলেছে, এরকম তিনটে সংকেত দেওয়া রয়েছে। বলছে ফাঁকা ঘরে কোন চিহ্নটা ব্যবহার করা হবে, এর মধ্যে কোন চিহ্নটা ব্যবহার করা হবে। তাহলে আমি প্রথমে একটা সংখ্যা লিখি, এ দাগ। এ দাগে কি রয়েছে, 5.0, তারপরে ফাঁকা ঘর, তারপরে রয়েছে 0.5।
বলেছে এই যে তিনটে চিহ্ন রয়েছে এই তিনটে চিহ্নের মধ্যে কোন চিহ্নটা এই ফাঁকা ঘরে বসবে। তাহলে দেখো এটা সম্পূর্ণ কি রয়েছে 5 পূর্ণ সংখ্যা আর এটা রয়েছে দশমিক সংখ্যা। এবার এটাকে কি বলা হচ্ছে গ্রেটার দ্যান, একে ইজ ইকুয়াল টু, একে লেস দ্যান বলা হচ্ছে। তার মানে কোনটা বসবে গ্রেটার দ্যান। তারপরে দেখো বি দাগে রয়েছে এখানে অনেকে ভুল করে আসবে। কেন ভুল করে আসবে? কারণ এখানে দেখো কি রয়েছে দশমিকের পরে সংখ্যার পরে শূন্য থাকাও যা না থাকাও তাই। তার মানে দুটো সংখ্যা কি রয়েছে সেম রয়েছে, সেম সংখ্যা। তাহলে সেম সংখ্যা যদি হয় ইজ ইকুয়াল টু হবে। এরপরে কি রয়েছে দেখো সিদারে রয়েছে কোন সংখ্যাটা বড়। দেখো আমরা যদি দেখি তাহলে কোন সংখ্যাটা বড় তো হচ্ছে এটা। যদি আমরা দেখি 50 পয়সা, এটা হচ্ছে কত 52 পয়সা। তার মানে কোনটা বড় হচ্ছে এইটা বড় হচ্ছে। তারপরে কি রয়েছে ডি দাগ, কত রয়েছে 72.93। এটা দেখেই বোঝা যাচ্ছে কোন সংখ্যাটা সবথেকে বড় হচ্ছে, কারণ এখানে 72 আছে, এখানে 729 আছে। তার মানে এই সংখ্যাটা বড় হচ্ছে, তার মানে কি হচ্ছে লেস দ্যান বসছে। ই দাগে কি রয়েছে 42.6 42.600। একটু আগেই বললাম যে দশমিকের পরে যদি সংখ্যা থাকে তারপরে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যের কোনো মূল্য থাকে না। এখানে দেখো কি রয়েছে শূন্য রয়েছে, তার মানে এই শূন্যের কোনো মূল্য নেই। তাহলে কি রয়েছে দুটো সংখ্যাই দেখো সমান হয়ে যাচ্ছে। এটা 42.6 হচ্ছে, এটাও 42.6। তাহলে কোনটা বসবে ইজ ইকুয়াল টু। তাহলে দুটো সংখ্যাই কি রয়েছে সমান রয়েছে, তার জন্য কি বসলো ইজ ইকুয়াল টু বসলো। এফ দাগে কি রয়েছে 2.33.2। এটা কত রয়েছে 2, এটা রয়েছে 3। তার মানে কোন সংখ্যাটা বড় এই সংখ্যাটা বড়, তাহলে লেস দ্যান বসলো। জি দাগে কি রয়েছে জি দাগের এই অঙ্কটা তোমাদের বাড়ির জন্য হোম টাস্ক থাকলো। তোমরা বাড়িতে চেষ্টা করবে কোন চিহ্নটা ব্যবহার করা হয় এই তিনটের মধ্যে কোন চিহ্নটা এখানে ব্যবহার করতে পারবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আজ এই পর্যন্ত, জয় হিন্দ।